নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের সয়াবিনের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। তো চলুন, প্রথমে সয়াবিনটা একটু সিদ্ধ করে নেব। তো তার জন্য জল নিয়েছি আর জলে দিয়ে দিতে হবে নুন। নুন দিয়ে সয়াবিনগুলো ভিজিয়ে দেবো, দিয়ে এটা অন্তত 3 থেকে 4 মিনিট এটা ফুটিয়ে নেব, তাহলে খুব সুন্দর নরম হয়ে যাবে। এবার এটা 3-4 মিনিট হয়ে গেছে, নরমও হয়ে গেছে, সয়াবিনগুলো অনেক বড় সাইজের হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে এই সয়াবিনগুলো একটু আবার ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। এবার এদিকে একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি রিফাইন তেল দিচ্ছি, আপনারা যে তেল ব্যবহার করেন সেটা ব্যবহার করতে পারেন। এবারে এই সয়াবিনের জলগুলো ঝরিয়ে এটাই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার পাউডার। এটা দিলে কি হবে, কালারটা সুন্দর হবে, আর সয়াবিনের যে জলটা আছে সেটা টেনে নেবে, আর খুব সুন্দর ফ্রাইও হবে। তো এটা আমি এইভাবে একটু ভেজে নেব। গ্যাসটা এখন মিডিয়াম টু স্লোতে রেখেছি। এটা এরকম হালকা করে ভাজতে হবে। এবারে একটা মশলা রেডি করে নেব। তার জন্য কিছু কাজু নিয়েছি, আদা নিয়েছি। আদা এখানে আমি 1 থেকে 1.5 ইঞ্চির মতন আদা নিয়েছি। আর নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা। এখানে নিয়ে নিচ্ছি আপনাদের মানে স্বাদ মতন লঙ্কাটা সবসময় ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কিছু রসুন। তো রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা দিয়ে দিচ্ছি গোলমরিচ। এর সাথে দিয়ে দেবো দই। দই দিয়ে এটা একটা খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে, এবার এই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভেজে নেব। তো এটা এইভাবে ভাজতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। এই মশলাটা এর সাথে থেকে ভেজে নিতে হবে। তো এবারে আমি এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। তো এবারে দেখতে পাচ্ছেন এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই সয়াবিনটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু সয়াবিনটা সিদ্ধ আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা সিদ্ধ অলরেডি হয়ে আছে। তো এবার এই জলটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। জলটা দিলাম এই জন্যে, সয়াবিনের যে মশলা, তেল, নুন, ঝালটা খুব ভালো মতো সয়াবিনের ভিতরে চলে যাবে। এবার এটা ঢাকা দিয়ে রান্না করব। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, নুন একটু কম আছে, তাই জন্য আমি আবার একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নুনটা যাতে সয়াবিনের ভিতরে চলে যায়। এবার এটা ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করলাম। এবারে দিয়ে দিচ্ছি ক্রিম, দিয়ে দিচ্ছি এখানে আমার ঘরে পাতা দুধের যে সরটা থাকে, যে মালাইটা থাকে, সেটা দিয়ে যে ক্রিম করেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বাজারের ক্রিমও ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে, না তো ক্রিমটা অনেক সময় ফেটে ফেটে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। এটা আপনারা দিতে পারেন, না দিলেও চলবে। তাও আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা।
আর দিয়ে দিলাম অল্প একটু ক্রিম। এবারে এইটা রুটি, পরোটা, ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ খেতে লাগবে। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।